দুনিয়ায় যেমন দুষ্ট লোকের কমতি নেই, তেমনি তাদের কারবার রেকর্ড করার জন্য ক্যামেরার কমতি নেই। আর চারপাশে ঘটতে থাকা সব আজব ঘটনা যেগুলো রেকর্ড হয়ে গেছিল সিসি ক্যামেরায়, সেরকমেরই কিছু ভিডিও নিয়ে বানানো হয়েছে রহস্য টিউবের আজকের পর্ব। 2021 সালের 6 সেপ্টেম্বর ভারতের মধ্যপ্রদেশের এক দোকানের সিসি ক্যামেরার ভিডিও এটি। দোকানের ছেলেটি মোবাইল হাতে যখনই একটু আরাম করে বসতে গেল, তখনই এই অবস্থা। সাপ ইঁদুরকে ধরতে গিয়ে নিচে পড়ে যায়, কিন্তু ব্যাপক ভাগ্যবান হলো এই ছেলেটি, কেননা সে যদি সময় মতো সাপটাকে দেখতে না পেত, তবে আজকে যে তার কপালে কি ছিল তা শুধু উপরওয়ালাই জানে। মানে টিকটকারদের অত্যাচারে যে শুধু মানুষই অতিষ্ঠ, ব্যাপারটা এমন নয়, বরং অন্য প্রাণীদেরও একই অবস্থা। আমাই বেবি আলাই খাইছে রে সামনে বসা হাইয়া, আমাই বেবি আলাই খাইছে রে সামনে বসা হাইয়া। কুকুরের বেশটা দেখছেন? মানে দিদিদের ভাগ্য ভালো যে সে তাদের রেঞ্জে পায়নি, নয়তো আজকে তাদেরকে চুমু দিয়েই ছাড়তো। তবে কুকুরকে ধন্যবাদ এমন সামাজিক দায়িত্ব পালন করার জন্য। ক্যালিফোর্নিয়ার এক রেস্টুরেন্টের এলিভেটরের সিসি ক্যামেরায় দেখা যায় এমন অস্থির রমণীর কাণ্ড। এলিভেটরে আসার পর এক হাতে ব্যাগ আর এক হাতে কাপড় নিয়ে দিদি শুরু করেন এমন অস্থির ডান্স। অবস্থাটা দেখছেন? দিদির সামনের আর পেছনের সব কিছু দুলিয়ে এভাবেই একা এলিভেটরের মধ্যে ডান্স করতে থাকেন, আর যা সবই রেকর্ড হয়ে যাচ্ছিল ক্যামেরায়। তবে একটু পরেই দিদির দুর্দশা শুরু হয়। এলিভেটর ওপর থেকে একতলা আসার পর আর কিছুতেই কাজ করছিল না, মানে ওপরে বা নিচে না গিয়ে একই স্থানে এলিভেটর দিদিকে নিয়ে আটকে যায়। তবে দিদির ভাগ্য ভালো, সে ফোন করে খবর দিলে এখান থেকে তাকে আধা ঘন্টা পরে উদ্ধার করা হয়। আর এলিভেটর আটকে যাওয়ার কারণ খুঁজতে গিয়ে মেকানিকরা দিদির এমন উন্মাদ ডান্স দেখে তারা তো বেহুশ। ভারতের কোথাও এক ওয়ার্কশপের পাশে রেকর্ড হওয়া এই ভিডিওতে দেখা যায় এমন ঘটনার। বাইকে থাকা লোকটির সাথে আলাপচারিতার পর জনাব কিছু একটা খুঁজতে গিয়ে এভাবেই থুপুস। তবে লোকটিরই বা কি দোষ? এই ডোবার ওপরে পলিথিন আর ময়লা জমে এমন শক্ত অবস্থা হয়ে গেছে যে কেউই এটাকে রাস্তার অংশ মনে করে হাঁটা শুরু করবে। তাই সাবধান, চলাফেরার আগে সতর্ক হয়ে যান, নয়তো আপনাকেও এভাবে বেজ্জতি হতে পারে নিজেদের বন্ধু বান্ধবের সামনেই। 2013 সালে চায়নার এক বাসের সিসি ক্যামেরায় রেকর্ড হয় এমন ঘটনার। আশ্চর্যজনকভাবে ড্রাইভার অজ্ঞান হওয়ার ঠিক আগ মুহূর্তে রানিং বাসকে ব্রেক করে থামিয়ে দেন। পরে জানা যায় শেং লি নামের এই বাস ড্রাইভার হাইপার ভেন্টিলেশন রোগে ভুগছিলেন, যা মূলত এক ধরনের মানসিক দুশ্চিন্তাজনিত রোগ। আর সে কারণেই সে হঠাৎ রানিং ড্রাইভিং এর মধ্যেই অজ্ঞান হয়ে পড়েন। পরে তাকে অ্যাম্বুলেন্স ডেকে হসপিটালে প্রেরণ করা হয়। তবে এমন চরম অবস্থার মধ্যেও বাস নিয়ন্ত্রণে আনতে পারার জন্য সবাই তার প্রশংসা করেন, কেননা সে যদি বাস না থামিয়ে অজ্ঞান হয়ে পড়ত তবে বহু প্রাণহানির ঘটনা ঘটে যেতে পারত, কারণ এই বাসে 40 জনের ওপরে যাত্রী ছিল। মানে মানুষের কপাল খারাপ হয় সেটা তো ঠিক আছে, কিন্তু তাই বলে এমন খারাপ? এক স্টোরে ফাঁকা পেয়ে দাদা লাল পানির বোতল এভাবেই নিজের ওখানে ভরে ফেলেন চুরির আশায়। কিন্তু দাদার কপাল খারাপ, বোতল আটকানোর বদলে নিচে পড়ে গিয়ে ফেটে যায়, আর দাদার এই অবস্থা। দাদার উচিত শিক্ষাটাই হয়েছে, কে জানে বোতলের দু একটা কাঁচ ভাঙা দাদার পেছনেও ঢুকে গেছে কিনা।
এটি ভারতের মুম্বাইয়ের এক বাড়ির সিসি ক্যামেরার ভিডিও। বাসায় বিদ্যুৎ না থাকায় 55 বছর বয়সী নির্মলা দেবী সিং এখানে বসেন বাতাসের আশায়। তবে তার পেছনেই লুকিয়েছিল এমন জিনিস। বাঘটি সুবিধা বুঝে আক্রমণ করে বসে। যেখানে অনেকেই বাঘ দেখলে বেহুশ অবস্থা, সেখানে নির্মলা দেবী চরম সাহস নিয়ে বাঘটিকে তাড়িয়ে দেয়। তবে তার ভাগ্যটাও বিশাল, নয়তো এই বয়সে বাঘের সাথে লড়াই করে বাঁচা যার তার কাজ নয়। সিসি ক্যামেরা না থাকলে এমন চুরির ঘটনা হয়তো আপনাকে বলেও বিশ্বাস করানো যেত না। ভিডিওতে দেখা যায় বন্ধ দোকানে একটি ইঁদুর এসে ধীরে সুস্থে চুরি করে নিয়ে যায় এক চেইন। পরে জানা যায় ভারতের একটি জুয়েলারি দোকান থেকে ডায়মন্ডের একটি দামি নেকলেস নিয়ে গিয়েছিল ইঁদুরটি। তবে দোকানের মালিক থানায় গিয়ে এই ঘটনার জন্য কমপ্লেন করেন আইএসপি পুলিশ অফিসার রাজেশ সিং সিনহার কাছে। কেননা এমন ঘটনার পেছনে মূলত থাকে চালাক চোরেদের হাত। তারা বানর, ইঁদুর সহ নানান প্রাণীকে ট্রেনিং দিয়ে এভাবেই মূল্যবান জিনিস চুরি করিয়ে থাকেন।